তো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজ যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে অনেক ভালোবাসা। আর আজকে সকালটা না একটা গুড নিউজ হচ্ছে কি, আজকে একদমই রোদ নেই। বাইরে ওয়েদারটা দেখাচ্ছে এখন একদমই রোদ নেই, খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা, মানে কি মানে গরম নেই, এই জন্যই মানে গুড নিউজ আজকে। তো এত বিভৎস গরম কালকে যে ছিল শুক্রবারের দিনে এতটাই গরম চলে গেছে, কি বলবো। রাত 12টা 1টা বেজে যাচ্ছে, তবুও গরমটা কমছে না, এতটা গরম, মানে ঘুমোতেই পারছি না। তো আজকে সকালে উঠেই দেখছি এত সুন্দর মেঘলা মেঘলা, ভাবছি একটুখানি সময়ের জন্য মনে হয় নাকি, তো দেখছি যে বেশ ঠান্ডা ঠান্ডাই আছে আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে। কোনোখানে বৃষ্টি হচ্ছে নাকি জানি না, কিন্তু আমাদের এখানে হচ্ছে না। তো এখন রান্না ভাত নামিয়ে সবজি বসিয়ে দিলাম, চটপট করে করছি আর তোমাদের সাথে কথাও বলছি। কারণ কি, খেয়ে দিয়ে বেরিয়ে যাবে এখন দোকান নিয়ে আমার বেশি বর্মেশ্বর। তো ফার্স্ট থেকে লাস্ট অবধি আমার ভিডিওতে সবাই জুড়ে থেকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো রান্না করবো পটল আলু, আর হচ্ছে কী করবো পরে দেখি। আর এই যে ছোলা ভিজানো হয়েছে, ছোলা দিয়ে রান্না করব। তো এইখানে হচ্ছে পাকা আমের চাটনি, আমগুলো একটু পেকেই গেছে, পড়ে গেছিলো যে সেই আমগুলো ছিল কদিন থেকে, সেগুলো চাটনি ভাবছি কেন ফেলে দেবো, তো চাটনি বানিয়ে নিই। আর হচ্ছে আমের চাটনি বেস্ট হচ্ছে গুড় না দিলে আমের চাটনি কোনো টেস্ট নেই। গুড় দিতে হয়, তাহলে ভালো লাগে খেতে। এদিকে আমার সোনামণি খেতে বসেছে, সোনামণির খিদে পেয়ে গেছে। আর আজকের ওয়েদারটা সকাল থেকে পুরো ঠান্ডা ঠান্ডা ছিল, এখন আবার গরম লাগছে। সকাল থেকে কি সুন্দর ঠান্ডা হাওয়া ছিল। এই লালি, কি বল, কিছু বল তো, কেমন আছিস বল, গরম লাগছে কি? এই যে আকাশের ওয়েদার, না আছে রোদ এখন, না আছে ঠান্ডা, মানে সকালটা কি সুন্দর ছিল, ঠান্ডা হাওয়া, একদম ওয়েদারটা সুন্দর, মানে খুব ভালো ছিল। এই যে লালি বেরিয়ে পড়লো, হচ্ছে বদমাইশ। শান্ত ওয়েদার আজকে, শান্ত পরিবেশ। আমাদের নতুন নিম বলছি, নিম গাছটার নতুন পাতা বেরিয়েছে। এই যে রান্নাটা কমপ্লিট করি, বাকি রান্নাটা, এখনো ভাত খাওয়া হয়নি, এখন মনে হয় 1টা বেজে গিয়েছে। কি নিবি?
আমি বলছি একটা, এখন ওই যে কোথায় আর একটা 1:25। ঠিক আছে, এখন রান্নাটা কমপ্লিট করে আগে খাওয়া দাওয়া করি। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া করে সব কাজ বাজও শেষ। এখন হলো বিকেল 4টা বাজে। এখন আরেকবার স্নান করে আসলাম। ফ্রেশ ফ্রেশ লাগছে, স্নান করার পর না ফ্রেশ ফ্রেশ লাগে। মানে হচ্ছে দুপুরে রান্না বান্না করার পর গরম ধরে যায় না, প্রচণ্ড গরম ধরে যায়। আর এখন স্নান করে নিলাম, আর স্নান করতে হবে না। সন্ধেবেলা আর স্নান করবো না, একবারেই সন্ধেবেলাটা শুধু পুজো করব। আর এখন শুধু উপরে মাথার উপর দিয়ে জল ঢেলে দিয়েছি। তো চুল ভিজাইনি, চুলটা ভিজাইলে না সন্ধ্যা পর্যন্ত ভিজেই থাকে যায়। উপর দিয়ে মানে জল ঢেলে দিয়েছি, মাথাটা ভিজে ভিজে লাগছে। সকাল থেকে প্রচণ্ড ঠান্ডা হাওয়া ছিল, ভাবছি আজকে ওয়েদারটা মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডাই থাকবে। তো আবার দুপুর হতে হতে দেখছি যে গরমই লাগছে, ভালোই গরম লাগছে। রোদ নেই কিন্তু গরম লাগছে। এই করিস না। পুজো দেওয়া সামগ্রী ঘরে নিয়ে গিয়ে রেখে দিই, পরে পুজো করব সন্ধ্যাবেলা, রেডি করে রেখে দিই। তো ঠিক আছে, ফিরে আসছি আবার সন্ধ্যাবেলা। এই যে আমার সোনামণি কি বানাচ্ছে, এখানে তেল গরম বসিয়ে দিয়েছে, এটাকে ভাজা হবে এখন। এটাকে নাকি বলে এটাকে কালাকান বানাবে। কিভাবে বানাবে দেখি, ট্রাই করছে। আর নতুন নতুন রেসিপি খুব অনেক কিছু ট্রাই করে বানায়, তো সবসময় শেয়ার করা হয় না। যখন তখন মানে নানান রকমের, যখন যেটা ইচ্ছে হয়, মনে পড়লো কোনোখানে মোবাইলে দেখলো, তখনই সেটা ট্রাই করে। সবসময় মানে আমি থাকি আমার কাজে বিজি, আর সবসময় শেয়ার করতে পারি না। কখনো আমিও কিছু বানাই তো আমি শেয়ার করতে পারি না যে আমাকে একটু ক্যামেরা ধরে দিবে। তেল গরম হয়ে গেছে, কমাই দিয়ে দেখি। পুরো গরম হয়ে গেছে তেল। তো বানা রেডি হয়ে গেলে তখন দেখাবো। একবারে রেডি হয়ে যাবে যখন, তখন একটু শেয়ার করবো তোমাদের সামনে কেমন হচ্ছে। এই দেখো আমার সোনামণি বানিয়েছে কালাকান। কোনো মানে প্রথম ট্রাই করছে তো সেরকমই হচ্ছে। ও বানিয়েও নিয়েছে, খেয়েও ফেলেছে, বানাও হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। তো একটু মানে শিরাটা একটু পাতলা টাইপের হয়েছে, একটু মোটা হলে বেশ সুন্দর হতো, দেখতে ভালো হতো। একটু পাতলা হয়ে গেছে। তো যাই হোক যেটাই বানায়, মানে যেটাই দেখে ও মানে বানিয়ে ট্রাই করে, সেটাই হলো বড় কথা, চেষ্টা করে বানানোর। তো কেমন হয়েছে কমেন্টে জানিও। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকে শেষ করছি। আর তোমরা যারা ফার্স্ট থেকে লাস্ট অবধি জুড়ে ছিলে, তোমাদেরকে অনেক ভালোবাসা। আর একটা লাইক করে দিয়ে সুন্দর একটা কমেন্ট করো। কালকে নতুন দিনে নতুন সকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে অনেক ভালোবাসা। আবার যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে বলি ভালো থেকো, সুস্থ থেকো। আসছি আবার কালকে নতুন ব্লগে, দেখা হবে, কথা হবে। বাই।